ছুটে গিয়ে জাহান্নামের দরজায় গিয়ে হাত লম্বা করে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের দরজা মালিক বলবে সরে যা। আল্লাহর হুকুম, এদেরকে জাহান্নামে দেওয়া হবে। নবী আমার শুনবেন না, আল্লাহ আওয়াজ দেবে, এ জাহান্নাম বলে তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার হাবিবকে ঠেলে আমার হাবিবের উম্মতকে জাহান্নামের ভিতরে ঢোকাবি? জোরে বলুন সুবহানাল্লাহ। তোর এত বড় পাওয়ার কে দিয়েছে? হাবিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে ডাক ওই উম্মতগুলোকে নিয়ে আসে। কি খবর? বলবে আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে। ওহ আমার আল্লাহ ওই সময় আবার দিয়ে বলবে, ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের সম্মুখে হাবিবের উম্মত আবার একবার নিজের দাড়ি পাল্লা চাপিয়ে দাও। আমার রাসূলের সম্মুখে নিজের দাড়ি পাল্লা চাপানো হবে। ও আমার বেঈমানেরা, আল্লাহ নবী মিজানে দাঁড়িয়ে দিকে তাকিয়ে দেখবেন আমার উম্মতের গুনার পালা ভারী হয়ে গিয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখেন, নবী আমার ওই সময় ছুটে গিয়ে আর মিজানে দেখি দাঁড়িয়ে পাল্লা রশিটাকে আল্লাহ নবী ধরে ঝুলে পড়বেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিজানে দাঁড়িয়ে পাল্লা রশি ধরে ঝুলে পড়ে আল্লাহ পাকের কুদরতি মুখের দিকে তাকাবে। আল্লাহ ওই সময় বলবেন, ও আমার মালিকেরা, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার হয়ে গেছে, আর দেরি হবে নিয়ে চলে যাবে। উম্মতটা আগে আগে দৌড়চ্ছে, আবার রাসূল মিজানের দাড়ি পাল্লা ধরে চুপ তাকিয়ে উম্মতটা কিছু দূরে নিয়ে একবার ঘুরে তাকাবেন। সুবহানাল্লাহ। ওই মানুষটা কে? ওই মানুষটা যে আবার মিজানের দাড়ি পাল্লা রশিটা ধরে ঝুলে পড়লো কে? ও ঘুরে ঘুরে তাকাচ্ছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী শোনায় বলবেন, ওরে আমার উম্মত আমাকে চিনতে পারো না বাবা। আল্লাহ নবী আস্তে আস্তে এগিয়ে গিয়ে উম্মতের মাথার উপরে হাত দিয়ে বলবেন, আমাকে চিনতে পারো না, আমি অন্য কেউ না, আমি হলাম উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে হাসরে কোন জায়গায় আপনাকে পাবো? আপনাকে কোন জায়গায় পাবো? আল্লাহ নবী শোনা জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রাখো ময়দানে মাশারে ওই জায়গায় আমাকে পাবে যে জায়গায় আমার উম্মত মুসিবতে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে হাজির হব।
ইয়া রাসূলুল্লাহ, নির্দিষ্ট একটা জায়গা বলে। আমার রাসূল বললেন, আয়েশা যদি তাই খুঁজতে আমাকে চাও তাহলে মিজানের দাড়িপাল্লার কাছে যাবে, ওখানে যদি না পাও ফুলসিরাতের গোড়ায় যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলসিরাতের গোড়ায়। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, আল্লাহর নবী হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ নবী ফুলসিরাতের সিঁড়ির ধারে বসে থাকবেন। উম্মত উম্মতিরা পার হবে, যে উম্মত ফুলসিরাতে বাজায় গিয়ে আর পড়ে যাওয়ার মতো হবে, আল্লাহ নবী আওয়াজ দেবেন, ও আমার আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পড়েছেন। আল্লাহ ওরে আমার হাবিব, আপনি যখন সাক্ষী দিয়েছেন, আমি আল্লাহ পাক চোখের পলক পড়ার আগে আপনার উম্মত উম্মতিগুলোকে আল্লাহর রহমতের জান্নাতে ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে নবী ওই কঠিন দিনে আমাদের পারের ওসিলা হবে, বড় দুঃখ লাগে। আজকে সেই নবীর উম্মত হয়ে আমাদের নবীর সুন্নাত আমাদের কাছ থেকে সব সরে সরে যাচ্ছে না? সত্যি করে বলে যাচ্ছে না? নবী বলে কিছু আছে আমাদের ভিতরে? আমি তো প্রায় জলসায় বলছি যে আমাদের ইউনিফর্ম ঠিক আছে, কিন্তু আমাদের ঈমানের গোড়ায় ক্যান্সার হয়ে গেছে। শুধু আপনাদের নয়, আমাদের, শুধু আপনাদের নয়। আমি গতকাল একটা জলসায় বলছিলাম, আমি বলছিলাম যে ভাই, দোয়ার জন্য আপনারা আমাদের কাছে আসবেন না, আর আমাদের দোয়া কবুল হবে বলে এখন আলেম উচিত যারা মাঠে কাজ করে, ভ্যান চালায়, টোটো চালায়, জোগাড়ে কাজ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এদের কাছ থেকে দোয়া নিতে হবে। এরা এখন বর্তমানে আমাদের থেকে অনেক ভালো। তবে আলেম অনেক ভালো আছে। যিনি রাসূল বলেছেন, আলেম দুই প্রকার, খায়রুল উলামা আশরাফুল উলামা। এক শ্রেণীর আলেমের মুখ দেখবে তো নবী দেখার সওয়াব হবে, সুবহানাল্লাহ। এক শ্রেণীর আলেমের অশুনবে তো নবীর দর্শন হবে। এক শ্রেণীর আলেমের পিছনে নামাজ পড়বে তো রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়া হবে, সুবহানাল্লাহ। এইজন্য রাসূলুল্লাহ বসে আছে, একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা পাখি দেখলাম, পাখির গায়ে সব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, কিন্তু পাখিটা পায়খানা মারছে, পায়খানা মারছে। রাসূল বলেছেন, আখির জামানায় একদল উম্মত এমন হবে, এদের মুখে সব ঠিকঠাক থাকবে, কিন্তু এদের ভিতর খারাপ হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেছেন, মানুষের শরীরের ভিতরে এমন একটা জায়গা আছে, ওই জায়গাটা পাক তো মানুষটা পাক, ওই জায়গাটা পাক তো মানুষটা পাক, ওই জায়গাটার নাম হলো আলা ওয়া হিয়াল কলব। ও আমার বাঙালি সোনামানিকেরা, আমি হিজবুল্লাহ জিজ্ঞাসা করি, তাড়াতাড়ি বলুন, এই কলবের সাইজ কত বড় জানেন? এই কলব সাইজ কত বড়? হাত তো জানার লোক নেই, আছে? আরে যাদের কাছে ইলমে বাতিল শিখে, ইলমে বাতিলের মানুষ বেশিরভাগ সব তলায়। আর আমার মত ভণ্ডগুলো দুনিয়া সব বেঁচে আছে। তবে এর মধ্যে ভালো কিছু আছে,
তবে ভালো মানুষগুলো আমার মতো চেল্লায় না, আমার মতো এরকম চিল্লে বেড়ায় না, যে আমার ইবাদত যেন কেউ না দেখে। আর এখন বর্তমানে আমার যদি কেউ পীর বলে আমি তো খুব খুশি। কি আমি উঠে যদি তাকবীর না দেয় আমি তো রেগে মোটা হয়ে যাচ্ছি ভুলে। এইগুলো হলো জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যাবে। আর হাক্কানি আলেমেরা ওরা ছুপিয়ে থাকে। দেখেন না মসজিদে ইমাম সাহেব বাড়ি চলে গেলে কিছু মুসল্লি আছে মানে ইমামতি করার জন্য পাগল হয়ে যায়। তবে জোহরে আর আসরে যাবে, মাগরিবে সব ফজরে যাবে না, অসুবিধা আছে। আল্লাহ হযরত হুজুর কিবলা বলতেন, বাবা মসজিদের ওই দুপুর জায়গায় দাঁড়িয়ে না, কঠিন জায়গা। আর এ শুধু দৌড়াচ্ছে যে লোকটা জানে তো বেশ নামাজ পড়াতে পারে, ভালো জ্ঞান আছে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানা এমন একটা সময় আসবে বাবা, ইলম থাকবে, আমল থাকবে, তবে বাবা শিরকের মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী আল্লাহ পাক বললেন ইল্লা শিরকা লাযুলফুন আসীম, শিরক হলো আল্লাহ সঙ্গে বড় জুলুম করা। ও আমিনা নামাজ পড়বে লোক দেখানো, অধর্মে লোক দেখানো, মাহফিল হবে লোক দেখানো। আল্লাহ নবী বলছেন যে ইবাদতটা লোক দেখানো হবে ওটা আল্লাহ পাক শিরকের মধ্যে গণ্য করে দেবেন। এই শিরকের গুনাহ মাফ হবে কার? এই শোনা, শিরকের গুনাহ মাফ হবে না। নামাজ আল্লাহর হক, বান্দা নামাজ পড়েনি, এ আমার জোর হয়ে গেছে, লাগছে কানে, তাহলে আস্তে আস্তে হবে। এও ভাইব্রেশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমাদের কি বলছিলাম? এরকম করলে হয়? হ্যাঁ, যে ইবাদতটা লোক দেখানো হবে ওটা আল্লাহ শিরকের মধ্যে গণ্য করে দেবে। আর শিরকের গুনাহ মাফ হবে। বান্দা নামাজ পড়ে আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারে, যে আমার বান্দা আমি মাফ করে দিলাম। হ্যাঁ, বান্দা রমজানের রোজা রাখেনি, বান্দার হক মারেনি, আল্লাহর হক। আল্লাহ বলছে আমি আল্লাহ মাফ করে দিতে পারি, তবে আমি আল্লাহ আমার সঙ্গে শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। এই জন্য ময়দানে হাসর অনেক আলেম হবে, অনেক আবেদ হবে, এদের মাথায় ইবাদতের ঝুড়ি থাকবে, পাহাড় থাকবে, কিন্তু মানুষগুলো ওই আমলের পাহাড় জাহান্নামে যাবে, জাহান্নামের দিকে যাবে। যে কথা বলছিলাম এই বাম স্তনের দোয়া আঙ্গুল নিচে, এই কলবের সাইজ কত বড়? কেজি 3 হবে। একদিকে কলবের সাইজ তো মুসুরির দানার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা তো কেউ শেখাবে না। মুসুরির দানার মতো আপনি জিকির করছেন, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় দেখেন পিঁপড়ের মতো কামড়ায়। ও সবার কামড়ায় না, সকলের কামড়ায় না। যারা আল্লাহর ইশকে ফানা হয়ে যায় ওদের এখানে কামড়ায়, তখনই বুঝতে হবে কলবের কাজ হচ্ছে। সুবহানাল্লাহ। দোয়া চাচ্ছেন, এই দোয়া কোন সময় কবুল হয় বলতে পারে? যে সময় হাত ভারী হচ্ছে, হাত ভারী হয়, হ্যাঁ, মন আল্লাহর দিকে রুজু হয়ে যায়, হাত ভারী হয়ে যায়, ওই সময় রাসূল বললেন দোয়া কবুলিয়াতের আলামত। সুবহানাল্লাহ। এইসব কথা কেউ শেখাবে না।
শুধু তাহাজ্জুদ পড়লে কলব জারি হবে না। ও সোনামানিকেরা, ও আল্লাহু বিল্লাদুন ইলমা, ইলমে লাদুন্নি যদি দিতে হয় তাহাজ্জুদের পরে আরো 2 রাকাত নামাজ পড়া লাগে। ও আল্লাহু বিল্লাদুন ইলমা, ইলমে লাদুন্নি, সেটা কি নামাজ শিখিয়েছেন আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোচি তাহাজ্জুদ পড়লেই মাল পাবে না। হ্যাঁ, কি করতে হবে? তাহাজ্জুদের পরে আরো 2 রাকাত নফল পড়তে হবে। নফল পড়ে হযরত খিজির আলাইহিস সালামের নামে সবরসানি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ সবথেকে বেশি ইলমে লাদুন্নি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, আল্লাহর ওলিদের নজরে সরসরে সংসারে যাবে। আল্লাহ নবী বারবারছে আল্লাহর ওলি যারা হয়ে যায় এরা আল্লাহ পাকের নূরের ভিতর দিয়ে দেখতে পায়। বাবা, আল্লাহর ওলি যারা হয়ে যায় এদের দেখলে পরে আল্লাহর কথা মনে হয়। আল্লাহর ওলি কারা? যাদের দেখে আল্লাহ স্মরণ করে। আমার বাপ পীর, আমি পীর সাহেবের ছেলে, আমি পীর হবে না। যার দেখে আল্লাহর কথা মনে হবে। প্রত্যেক গ্রামে একটা করে আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ। প্রত্যেক গ্রামে যে গ্রামে ওলি থাকবে না গ্রাম থাকবে। প্রত্যেক শহরে কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দেখে ইলমে মারিফাত ভিতরের কথা বলি। সময় যা থাকে যেমন আমাদের দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখি মেম্বার, প্রধান, এমপি, এমএলএ সব স্তরে স্তরে ভাগ আছে না? ঠিক আল্লাহর ওলিদের এরকম ভাগ আছে। আবেদ আছে, আওতাদ আছে, আল্লাহর ওলি আছে, কুতুব আছে, সব ভাগ আছে। আল্লাহর ওলিদের মিটিং হয়, যে জায়গা ফাঁকা হয় ওই জায়গায় আল্লাহর ওলি আবার সিলেক্টেড করা হয়। যদি বলুন সুবহানাল্লাহ। এটা ভিতরের ব্যাপার। আল্লাহর ওলি হযরত মুসা সাল্লাল্লাহু পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। ও নবীরা, হযরত দাদা হুজুর কিবলা আসরের নামাজ আদায় করে হুজুর আমার চার শহীদের দিকে যেতে দাদা হুজুরকে খুঁজে পাওয়া যায় না। মুসাদ্দিদুজ্জামান কোথায় যায়? হুজুরের নবতা আল্লাহর নবী হযরত হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্বা কোথায় যান দেখবেন বলে ওই চার শহীদের দিকে গিয়ে মাঠে দাঁড়িয়ে রয়েছে। সন্ধ্যা মাগরিবের আগে আল্লাহ হযরত হুজুর দেখছে দাদা হুজুর কিবলা উড়ে আসছে। যদি বলুন সুবহানাল্লাহ। হুজুরের চোখে চোখ হুজুর তো ভয়ে ছুটে বাড়ি দাদা হুজুর কিবলা এসে মাগরিবের নামাজ পড়ে মহলে ঢুকছে। আর হুজুরের আম্মা জানকে বলছে, শোনো তোমার নাজমুস শাহাদা বড় পাকা হয়ে গেছে, বড় পাকা। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলেছিল, বাবা আমি আবু বকর কোথায় যাই তোমাদের শুনিয়ে দিই। সাত সমুদ্রের মাঝখানে আল্লাহর ওলিদের পানির উপরে বিছানা বিছিয়ে আল্লাহর ওলিদের মিটিং হয়। কোন জায়গায় কুতুব, কোন জায়গায় আব্দাল আওতাদ নেই বাবা, আল্লাহর ওলি সিলেক্ট করা হবে। ওই মিটিংয়ে আল্লাহ পাক আবু বকরকে বসার সুযোগ দেয়। আল্লাহর ওলিদের ভিতরে ব্যাপার।
আল্লাহর ওলি হতে গেলে মামা নিজেকে আগে সবসান হতে হবে, চোখে হেফাজত করা লাগবে, জবানে হেফাজত লাগবে। ভাইজানেরা যদি আর মানুষের পাগল বলে জানবে মামা, কিন্তু আপনার ভান্ডার শুধু আল্লাহ থাকবে। ও ভাইজানেরা সোনামানিকেরা চলবে ফিরবে আল্লাহ 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 আল্লাহ, এই জিকিরাতটার ভিতরে যদি থাকে একটা দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে ময়না পাখির জবান খুলে দেবে। সুবহানাল্লাহ। এর ভিতরে যে ময়না না আপনার কথা বলতে আমার ভাইজানেরা সোনামানিকেরা ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী বলবেন আল্লাহ নবী পর্যন্ত পৌঁছে যাবেন, আল্লাহ নবী পর্যন্ত পৌঁছে গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনামানিকেরা নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফে আল্লাহর নামাজে মশগুল, আল্লাহ নবী রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে নবী আমার নামাজ আদায় করছে। বেঈমান মুশরিকেরা আবু জাহেলের দলের লোকেরা আল্লাহ নবীকে মারার জন্য বিদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে নবী তো একা, তামাম মক্কাবাসী সব দেখি, কিন্তু আল্লাহর সাহায্য যার উপরে আছে সুবহানাল্লাহ বলেন, তার দিকে তাকাতেই আপনার ভয় হয়। ঠিক ঠিক কি বলে আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে সালাম ঘুরিয়ে দিয়ে দেখছে সব পাশে সব কি খবর বলতে জানো না, খবর রাখো না, আপনাকে মারার জন্য সিরিয়ার বাদশা হাবিব মালিককে আনা হয়েছে, আপনাকে মারা হবে। তখন রাসূল বলছে আমি কি করেছি বাবা, আমি তো কাউকে হাত দিয়ে কষ্ট দিইনি, কাউকে জবানেও কষ্ট দেইনি, বলছে কোনো কথা হবে না, যেতে হবে। 12,000 সৈন্য নিয়ে এসে হাজির। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বলেছিলেন এ আবু জাহেলের শ্বশুরা, এ মিলিটারি কমান্ডার আমাকে একটু ছেড়ে দেবে বাবা, আমি আস্তে আস্তে গিয়ে আমার বড় বিবি হযরত খাদিজার সঙ্গে একবার দেখা করে আসবো। যদি বলুন সুবহানাল্লাহ। বলে পুলিশ আসামি হাতে ছেড়ে দেবে, আসামি যদি বলে আমি একটু ইস্তেঞ্জা করে আসি একটু ছেড়ে দেন, পুলিশ বলে আমি তোর সঙ্গে যাচ্ছি, প্যান্ট ধরে রাখবে চ। ও দুইজন কমান্ডার দুই দিকে দাঁড়িয়ে, আমার রাসূল বললে একটু ছেড়ে দাও না, আমি একটু আমার খাদিজার সঙ্গে দেখা করি। ওর মধ্যে একজন বলছে যা, আর একজন বলছে এই আসামি ছাড়া যাবে, যে বলছে চলে যা ও ওর সাথীটাকে বলছে আচ্ছা এই মানুষটাকে দেখে তোমার মনে হচ্ছে এই মানুষটা পালিয়ে যাওয়া মানুষ? যদি বলুন সুবহানাল্লাহ। যে মানুষের মুখের দিকে তাকালে মায়া হয়, ও কি সুন্দর মানুষটা, আর এই মানুষটার নামে অভিযোগ। আচ্ছা আচ্ছা ও বলছে যাও হবে না, আচ্ছা যদি না আসে তুমি যাই না, ঠিক ঠিক। নবী আমার দিন দুনিয়ার বাদশা আস্তে আস্তে উঠে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফে ঢুকলেন। আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানিতে ভরা ও বিবি খাদিজা, খবর শুনেছো খাদিজা? আমি রাসূলুল্লাহ আমাকে মারার জন্য 12,000 সৈন্য নিয়ে এসে হাজির হয়ে গেছে।
আমাদের খাদিজা তো আমার রাসূলকে জড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ যেতে দেব না, হুজুর যাওয়া হবে না। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি খাদিজা শুনে রাখো, ওরা আমাকে মারতে আসে না, ওদের মাথাটা আমি মুহাম্মদ আমার কদমে দিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা দুনিয়ার কেউ আমার সঙ্গে নেই, কিন্তু লা তাহজান ইন্নাল্লাহ আমার সঙ্গে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন খাদিজা আমি তাহলে আসি। আম্মা খাদিজা জানানে করে আল্লাহ নবী বললেন খাদিজা কেঁদো না খাদিজা। আল্লাহ নবী দুবা করে আসে, আবার ঘুরে ঘুরে আম্মা জানের মুখের পানে তাকিয়ে কাঁদে খাদিজা কেঁদো না খাদিজা। আম্মা খাদিজা বলে আমার নবী আমার নবীর আহ্বানা দুনিয়ায় কেউ নাই। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো মনে ব্যথা দেয় না, কাউকে কষ্ট দেয় না। কেন তোমরা আমার নবীর দুশমনি করো? আল্লাহ নবী খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে পাহাড়ের উপর থেকে যেই না নিচে নামবে, আল্লাহ নবীর বড় খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। সব জায়গায় আবু বকর, রাসূলুল্লাহ চোখে পানি, আবু বকর বলছে হুজুর চোখে পানি। আর নবী বললেন আবু বকর খবর তো জানো না, ওই আবু জাহাল আর আবু সুফিয়ান 12,000 লোক নিয়ে এসেছে আমাকে মারবে। আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যাব। সুবহানাল্লাহ বলে আমি আবু বকর আপনার সঙ্গে থাকব। রাসূল বলল আবু বকর চিন্তার কারণ নেই, ওরা মাথা দিতে এসেছে নিতে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলল না ইয়া রাসূলুল্লাহ আমি যাব। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হযরত আবু বকরকে বললেন ও আবু বকর আমার সঙ্গে এসো বাবা। হযরত আবু বকর কি দিলেন? আবু বকর বলল নবী গো আপনি আমার পিছনে থেকে আমি আবু বকর সম্মুখে কাটবো, মারে যদি আমার আবু বকর আমি আবু বকর আগে মার খাবো, আমার নবী নূরের বদলে লাগতে দেব না। এইজন্য রাসূল বলেছিলেন আমার আবু বকর আমার দুনিয়ার সাথী, আমার আবু বকর আমার কবরের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর আমি রাসূলুল্লাহর ময়দানে মাহশরের সাথী। সুবহানাল্লাহ বলে আবু বকর না ইয়া রাসূলুল্লাহ আপনি পিছনে আমি সম্মুখে মারলে আমাকে মারো। আমার নবী বলল আবু বকর তুমি পিছনে এসো আমাকে সম্মুখে দাও। সুবহানাল্লাহ। ও আমার বাগানাইতে সোনা মানিকেরা নবী আমার দিতে লাগলেন। ওরা বিরাট স্টেজ বানিয়েছে, বাদশাহ হাবিবের মালিক বসে রয়েছে, একদিকে আবু জাহাল অপরদিকে আবু সুফিয়ান। মাঝখান দিয়ে রাস্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যেই না ব্যাগ খুললেন হাবিবের মালিকের চোখ পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনের দিকে। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল আবু সুফিয়ান তাকাচ্ছে, আরে যাকে ভাড়া করে নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য
আর সেই তো আমার ভাইপোকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ কি হলো? আমার নবী বলল আবু বকর এই বললাম না ওরা তার দিতে এসেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল আস্তে আস্তে বলছে কি খবর তোমার? মারতে নিয়ে এলাম আর তুমি মুহাম্মদকে দেখে দাঁড়িয়ে পড়লে। ওই সময় বাদশা বলেছিল এই বেঈমান আবু জাহেল শুনে রেখে দাও, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না খুললেন কে যেন আমার কানে কানে এসে বলে গেল এই হাবিবের মানে দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো, কেননা তুমি জানো না আল্লাহ যার ওসিলায় আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তোকে আল্লাহ বানিয়েছে। আমার হাবিবকে দেখে দাঁড়িয়ে পড়, জানি তোর খবর আছে এই জন্য দাঁড়িয়ে পড়েছি। নবী আমার আস্তে আস্তে এসে আর স্টেজের সম্মুখে দাঁড়ালেন। আল্লাহ নবী নূরের চেহারা দেখে পাগল হয়ে গেল। আরে আমার রাসূল কাবা শরীফে বসে বসে আল্লাহ পাক কালাম করছেন। আবু জেহেল সব যত হজের লোক আসছে ওদের ধরে ধরে বলছে যাবে না, সেটা পাগল বসে বসে সেই একটা পাগল বসে আছে। হ্যাঁ, আর পাগল কি বলে ওটাও যেন শোষ। আমার রাসূল যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আমার রাসূল নিজেই কোরআন পড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ এরা বললে আবু জাহেলকে বলল পাগল, চলো না পাগলটা কেমন একবার দেখে আসি। সুবহানাল্লাহ বলে। আমার রাসূলুল্লাহ কাবার বারান্দায় বসে বসে কোরআন পড়ছে। সব কানে আঙুল দিয়ে দিয়েছে। মুহাম্মদ কি বলে শুনছো না, একদম শুনছো না। ওহ আমার রাসূলুল্লাহ চেহারা দেখে ওরা কানের আঙুল খুলে ফেলেছে। ওদের জবান থেকে এমনি বার হয়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ এসে দাঁড়িয়ে আমার নবী বলছে কি খবর বলে? বলছে মুহাম্মদ তুমি দেখি নবী হয়েছো। আল্লাহ নবী করার জন্য একটা বাপ মাওলা ছেলে ভাই এটাই এটিকে নবী করেছে। রাসূল বললেন আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। আচ্ছা হাবিব বিন মালিক বলছে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব দেবে। আমার রাসূল বললেন আমাকে একটু সময় দেবে, একটু সময় দেন। এই বাদশা হাবিব বিন মালিক আমাকে একটু সময় দিয়ে দেন, আমি একটু আল্লাহ পাকের কাবা শরীফের পাশে চলে अभी खुबाइस पान से अभी खुबाइस पान की घुरसी नबी अमार हजरत अबू बकर की लिए जब अभी खुबाइस से दिखे आगे गए हजरत अबू बकर के बोले ओ नबी अबू बकर तुम जब अभी खुबाइस से नीचे दाঁড়াও আমি রাসূলুল্লাহ একবার উপর থেকে ঘুরে আসি। যদি বলো যারা হাজী সাহেব আছে পৃথিবীর প্রথম পাহাড় হলো জাবলে আবু কুবাইস। যদি বলো সুবহানাল্লাহ আবু কুবাইস যে পাহাড়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ শাসকাল কালমার করেছিলেন, আকাশের চন্দ্রকে দুটো টুকরা করেছিলেন। যদি বলো সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে গেলেন। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ নবী সাজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলুল্লাহ আমি মুহাম্মদ একা আল্লাহ ওরে 12,000 আল্লাহ কি হবে আল্লাহ আল্লাহ হাবিবের চোখে
পানি সহ্য করতে পারে না গো আল্লাহ আওয়াজ দিলেন এ আমার ফেরেশতা জিবরাইল আমির আলাইহিস সালাম আমি আল্লাহ বলে দিলাম আমার পরম ফেরেশতাকে তৈরি করে দিয়ে চাবলে আমি কুবা এসে আমার হাবিবের পাশে দাঁড় করাও সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা